কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর সহ আশেপাশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে যমুনা, ব্রহ্মপুত্র সহ দেশের মধ্যাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা, জামালপুর জেলার চরাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার হাসান মামুন জানান, উজানের ঢল ও তিস্তার জলকপাট খুলে দেয়ায় মধ্যাঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে 57 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুস কুদ্দুস চঞ্চল। তিস্তা সহ অন্যান্য নদীর পানি বাড়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ কেমন দেখছেন আমাদের জানাবেন। ফাতিমা, প্রথমেই আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে রাখছি যে গত 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বেড়ে গিয়েছিল। তবে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তিস্তা নদীর পানি কিন্তু এখন বিপদ সীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার এবং ধরলার পানি কমেছে তুলনামূলকভাবেই। তো বন্যা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে রাজারহাট উপজেলার যে তিস্তার অববাহিকা রয়েছে, সেই সমস্ত অববাহিকার চরাঞ্চলের প্রায় 2 শতাধিক পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় পড়েছিলেন। এখন পর্যন্ত তাদের বাড়িঘরে কিছু কিছু বাড়িঘরে পানি রয়েছে, তবে বেশিরভাগ বাড়িঘর থেকে পানি নেমে গেছে। তবে একেবারে নিম্ন অঞ্চল এবং চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর বাড়িঘরের আশপাশ দিয়ে পানি রয়েছে, ফলে কিন্তু তাদের একটু দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা কিন্তু যোগাযোগ স্থাপন করতে পারছে না মূল ভূখণ্ডের সাথে। ভেলা অথবা নৌকা দ্বারা কিন্তু তারা যোগাযোগ স্থাপন করছে। তো আরেকটি বিষয় রয়েছে, এই বন্যা মূলত কৃষিখাতে একটু প্রভাব ফেলেছে, কারণ এই সময় কিন্তু আমন ধান এবং চীনা বাদামের মৌসুম। এই ধানগুলো কিন্তু পানিতে ডুবে গিয়েছিল, ফলে কিন্তু এই আবাদগুলো নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তবে ধানের যতটা ক্ষতি হবে না, তার চেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু চীনা বাদামে। এছাড়াও গোচারণ ভূমি যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে, ফলে কিন্তু গোখাদ্য নিয়ে কিন্তু বন্যার্তরা সংকটে রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এ পর্যন্ত বন্যার্তদের মাঝে শুকনো খাবার এবং জিয়ার চাল বিতরণ করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ কিন্তু মজুত রয়েছে, ফলে কিন্তু এই ত্রাণ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। আর কৃষি বিভাগ যেটি বলেছে যে রোয়ার আবাদ যেটি রয়েছে আমন ধান, সেটির পাশাপাশি কিন্তু চীনা বাদাম, এখানে কিন্তু একটা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আগামী কালে থেকে কিন্তু বন্যার ব্যাপক উন্নতি ঘটবে। তো ফাতিমা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ।